إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما وقال سبحانه وتعالى ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير وقال النبي صلى الله عليه وسلم لا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا ولا تقاطعوا وكونوا عباد الله إخوانا ولا يحل لمسلم أن يهجر أخاه فوق ثلاث وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب رواه أبو داود الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে যথাসময়ে আজকের এই পবিত্র জুমার দিনে তার ইবাদতের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন নিঃসন্দেহে অনেক বড় একটি নিয়ামত এটা যে নিয়ামত থেকে অনেকেই বঞ্চিত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামত দিয়েছেন আমরা তারা সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বারাকা নাজিল হোক বর্ষিত হোক প্রিয় নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি এমন একজন নবী ছিলেন যিনি মানব জাতির দুনিয়া এবং আখিরাতের এমন কোনো কল্যাণের দিক নাই যেটা তিনি বলে যান নাই মানুষের যা কিছু কল্যাণ হবে দুনিয়াতে এবং আখিরাতে তিনি সবগুলো বলে গিয়েছেন এবং যাতে ক্ষতি রয়েছে মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সেগুলো থেকে তিনি সতর্ক করে গেছেন
আমরা সেই নবীর শানে সালাত সালাম বারাকা কামনা করি। বিশেষ করে এই জুমার দিনে, যে দিনে তিনি বিশেষ করে আমাদেরকে বলে গেছেন তার জন্য দোয়া করতে, বেশি বেশি সালাত সালাম পড়তে, সেই দিনে আমরা সকলেই রাসূলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষ বিভিন্ন প্রকার রয়েছে দুনিয়াতে, মুমিনুন ও কুফার, ইমানদাররা রয়েছে, কাফেররা রয়েছে। যারা নিজেদের মধ্যে নিজেরা ইমানদারের দাবি করে, এদের মধ্যে আবার অনেকে আছে মুখে দাবি করে কিন্তু বাস্তবে ইমানদার নয়। যারা নিজেদেরকে ইমানদার দাবি করে এবং বাস্তবে মুমিন, এরা যাতে করে দুনিয়াতে সফল হতে পারে, কারণ মুমিনদের জন্য সফলতা, তো এই মুমিনরা যাতে দুনিয়াতে সফল হতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে এবং পরকালটা তাদের সুন্দর হয়, এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দিক নির্দেশনা দিয়ে গেছেন। অনেক কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেছেন, যেগুলি দুনিয়াতে মুমিনদের মধ্যে তাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, অসুখী করে তোলে, জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয়, কষ্টের মধ্যে নিপতিত করে। এরকম অনেকগুলি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে হিংসা, আল হাসাদ। এটাকে বলা হয় আরবিতে হাসাদ, বাংলাতে আমরা বলি হিংসা। মুমিনরা যারা তাওহীদের উপর প্রতিষ্ঠিত, যাদের মধ্যে শিরিকের লেশ নাই, যারা সকাল সন্ধ্যা তাওহীদ প্রতিষ্ঠার জন্য কাজ করছেন, যারা তাওহীদকে মনে প্রাণে গ্রহণ করেছেন, যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছেন, যারা শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যাদের ভিতরে সুন্নতের অনুসরণ রয়েছে, বেদাতের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছেন, বেদাতকে বয়কট করে চলেছেন, এরকম অনেক মুমিন নরনারী তারা হিংসার কারণে, হাসাদের এই ব্যাধির কারণে তাদের মধ্যে এই সুন্দর জীবন অসুন্দর হয়ে গিয়েছে, এই সুন্দর পৃথিবী অসুন্দর হয়ে গিয়েছে, এত প্রশস্ত পৃথিবী সংকটপূর্ণ হয়ে গিয়েছে। তারা দুনিয়ার প্রকৃত স্বাদ লাভ করতে পারছে না। এই জন্য আমাদেরকে যেমনভাবে তাওহীদকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, শিরিককে বর্জন করতে হবে, বিদআতকে বর্জন করতে হবে, পাশাপাশি ওই সকল বিষয়গুলিকেও আমাদেরকে বর্জন করতে হবে যেগুলি আমাদেরকে নিঃশেষ করে দেয়, মুমিনদেরকে সামনে অগ্রসর হওয়া থেকে টেনে ধরে, এরকম বিষয়গুলি আমাদেরকে বর্জন করতে হবে। আমি বলছিলাম হিংসার কথা এমন একটা ব্যাধি, যে ব্যাধিতে যদি কেউ আক্রান্ত হয় তাহলে পরিস্থিতি কত ভয়াবহ হতে পারে সেটা আপনারা দেখেছেন সূরা ইউসুফ পড়ে। সূরা ইউসুফের ভেতরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে, তিনি নবী, অনেকের ধারণা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অন্যান্য ভাইগুলিও নবী ছিলেন, যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিংসা করেছিলেন। হিংসা তাদেরকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছিল, যখন তারা দেখলো যে ইউসুফের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, তাকে দেখলে অনেক সুন্দর লাগে, তার সৌন্দর্য অন্যদের চাইতে বেশি ছিল, তার চেহারাটা অত্যন্ত মায়াবী ছিল। এমনকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে তাকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে, কত সুন্দর। আজকে সকালে কে যেন বলছিলেন যে মানুষ সৌন্দর্যের পূজারী, মানুষ সুন্দরকে ভালোবাসে,
এই যে সুন্দর, ইয়াকুব নবী স্বাভাবিকভাবেই তার সৌন্দর্যের জন্য হোক, তার মায়াবীর জন্য হোক, তার একটা বিশেষ টান বুঝতে পারতো অন্য অন্য সন্তানরা নবী ইউসুফের প্রতি। এই যে তার সৌন্দর্য, আর এইটার কারণে পিতার থেকে বেশি বিভিন্ন বিষয় অগ্রাধিকার পেত ইউসুফ, এইটাকে অন্য অন্য ভাইরা মেনে নিতে পারত না। তাদের মধ্যে হিংসা চলে আসলো। হিংসা তারা কোনো ক্রমেই মেনে নিতে পারতো না যে ইউসুফ এই পরিস্থিতিতে থাক। আমাদের পিতা যেন ইউসুফকে বেশি ভালো না বাসে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এটা তারা মনে মনে সব সময় লেগে থাকলো কিভাবে এটা করা যায়। শেষ পর্যন্ত তাকে হত্যা করার পরিকল্পনা করলো। দেখুন হিংসা কোথায় নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজের ভাইয়েরা হত্যার পরিকল্পনা করল, যে কেন আমার বাবা একে বেশি ভালোবাসবে, কেন এত সুন্দর, আমরা কেন ওইগুলো পাবো না, একে হত্যা করতে হবে। কিন্তু যাই হোক, সলা পরামর্শ করে সর্বশেষ সিদ্ধান্ত করলো যে হত্যা করার দরকার নাই, একে আমরা একটা কূপের মধ্যে ফেলে দিই। কূপের ভিতরে ফেলে দিয়ে আসলো। বলা উদ্দেশ্য হচ্ছে সুন্দর সাজানো গোছানো একটা পরিবার, যেখানে শান্তির সবসময় রয়েছে, নবীর পরিবার, সেখানে কোনো অশান্তি নাই, সুখ শান্তিতে ভরা। হিংসার কারণে দেখেন কিভাবে একটা সন্তানকে, নিজেদের ভাইকে কুয়ার ভেতরে ফেলে দিয়ে আসলো। তারপর থেকে ইয়াকুব তিনি নবী হওয়া সত্ত্বেও কি পরিমাণ দুশ্চিন্তা, কি পরিমাণ টেনশন তাকে পেয়ে বসেছিল। নবী চিন্তা করতে করতে দুই চোখ সাদা হয়ে গেছে, কাঁদতে কাঁদতে দুই চোখ সাদা হয়ে গেছে। এমন চিন্তা, সন্তান হারানোর বেদনা, তিনি অস্থির হয়ে গেছেন। তার মনে এত বেদনা, এত ব্যথা, দুশ্চিন্তা, এটা নিয়ে তিনি চলেছেন। কিসের কারণে? আল হাসাদ, হিংসা। একদিকে সন্তানকে দূরে ঠেলে দিল, আরেকদিকে পিতাকে কত দুশ্চিন্তায় ফেলে দিল। আর এই ভাইগুলি যারা নাকি তাকে দূরে ঠেলে দিল, তাদেরকে পাপে উদ্বুদ্ধ করলো, পাপ করালো তাদেরকে দিয়ে। একটা নবীর পরিবারে হিংসা তছনছ করে দিল একবারে। এই ইতিহাস, এটা কোনো ইতিহাস না, এটা আপনারা কোরআনের আয়াতে পাবেন। আল্লাহু আকবার। এই জন্য হাসাদ মানুষের জীবনকে বিষিয়ে তোলে। এ কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে বিভিন্নভাবে নিষেধ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিন্দা করেছেন। এবং এই হাসাদ, এটা ইহুদিদের স্বভাব, ইহুদিদের বৈশিষ্ট্য। তার মানে এটা এই নয় যে শুধু ইহুদিদের মধ্যেই থাকবে। এইটা আজকে ইহুদিদের ভিতরে শুধু সীমাবদ্ধ নয়, মুমিনদের মধ্যে এই হাসাদ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে, যার কারণে মুমিন সমাজে অশান্তি বিরাজ করছে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, অনেক ইহুদি, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের অনেকেই ইহুদি এবং খ্রিস্টান, তাদের অনেকেই মন থেকে কামনা করে, মন থেকে চায়, লাউ ইয়ারুদ্দুনাকুম, যদি তারা তোমাদেরকে ফিরাতে পারত, তোমাদেরকে বানাতে পারত, মিন বাদি ঈমানিকুম, তোমরা মুমিন হয়ে যাওয়ার পরে কুফফারান, আবার কাফের হয়ে যাও। এটা অনেক আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান মন থেকে কামনা করে, মন থেকে ভালোবাসে, যদি তারা বানাতে পারতো তোমাদেরকে, তোমাদের মুমিন হওয়ার পর আবার কাফের বানাতে পারতো। কেন? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের মন থেকে হিংসার কারণে। তারা সহ্য করতে পারে না, তারা এটা মেনে নিতে পারে না যে এরা কিভাবে ইমানদার হইতে পারে। ইমানদার হওয়া অনেক বড় নিয়ামতের বিষয়, এই জন্য তারা কখনো এটা মন থেকে মেনে নিতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন, হাসাদান মিন ইনদি আনফুসিহিম, হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, নিজেদের অন্তরের হিংসার কারণে তারা চায় তোমরা ওদের মতো কাফের হয়ে যাও, নিয়ামতের মধ্যে তোমরা থেকো না। মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক,
তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও তারা জানে যে তোমরা ঈমান এনে মুমিন হয়ে হকের উপরে আছো, তোমরা সত্য পথের উপরে আছো, এটা তারা স্পষ্ট জানে ইহুদি খ্রিস্টানরা। তা সত্ত্বেও শুধুমাত্র হিংসার কারণে এই নিয়ামতকে মেনে নিতে পারছে না, তাই তারা চায় তোমরাও কাফের হয়ে যাও। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক ফা'ফু ওয়াসফাহু। অতএব তোমরা ক্ষমা করে দাও এবং তাদেরকে মার্জনা করো। তার মানে তারা হিংসার বশবর্তী হয়ে শুধু তো চুপচাপ বসে নেই, বিভিন্নভাবে তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে, তোমাদের অনিষ্ট করছে হিংসা করে। সুতরাং তোমরা ধৈর্য ধারণ করো, তাদেরকে ক্ষমা করো আর সবর করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ বিধান দেওয়া পর্যন্ত, আল্লাহ তার আদেশ নিয়ে আসা পর্যন্ত। সে আদেশটা কিসের? যুদ্ধের। মানে তোমরা সবর করতে থাকো, আল্লাহ যখন যুদ্ধের নির্দেশ দিবেন তখন তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে জবাব দিবে। তারা শুধু হিংসা করে ক্ষান্ত ছিল না, তারা এটার বাস্তবে হিংসার বশবর্তী হয়ে মুমিনদেরকে নানাভাবে কষ্ট দিয়েছিল, কিন্তু আল্লাহ ধৈর্য ধারণ করতে বলেছিলেন। পরে যখন যুদ্ধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করলেন, জিহাদের মাধ্যমে মুমিনরা তাদেরকে জবাব দিয়েছিল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শুধু তাই না, আল্লাহ বলছেন আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কি মানুষদের সাথে হিংসা করে? আম ইয়াহসুদুনান নাস, এই ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলছেন। মানুষ দ্বারা উদ্দেশ্য কি এখানে? এখানে মানুষ দ্বারা, এই আয়াতে মানুষ দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিংসা করে কেন? যে আল্লাহ তাকে নবুয়ত দিয়েছেন, আল্লাহ তাকে রসুল বানিয়েছেন, আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, তার কাছে জিব্রাইল পাঠিয়ে ওহী প্রেরণ করেন। এটা কি কম মর্যাদার কথা? এইটাকে তারা মেনে নিতে পারে না। এবং এখানে নাচ দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথেও হিংসা করে। কেন? তারা মুমিন হয়েছে এই জন্য। তাই আল্লাহ বলছেন তারা যে এভাবে করছে কারণটা কি? তারা কি মানুষকে হিংসা করে, মানে নবীকে এবং তার সাহাবীকে হিংসা করে ওই বিষয়ের উপরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার অনুগ্রহ থেকে দিয়েছেন। আল্লাহ যে মর্যাদা, যে অনুকম্পা, অনুগ্রহ করেছেন সেটার উপরে মানুষের সাথে হিংসা করে, তাহলে তারা জেনে নিক এটা তো শুধু আমি মুহাম্মদকে দেই নাই, আমি তো এর আগে আলে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরকেও দিয়েছি। আল কিতাব, আসমানি কিতাব দিয়েছি। ওয়াল হিকমা, জ্ঞান দিয়েছি। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, তাদেরকে তো আমি বিশাল রাজত্ব দিয়েছি। তাহলে এরা কেন হিংসা করছে? আপনারা জানেন ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানতো, ইহুদি খ্রিস্টানরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কিভাবে জানতো? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, নিজের ছেলেকে যেভাবে চেনা যায়, জানা যায়, নিজের ছেলের সম্পর্কে যেভাবে আমাদের জ্ঞান থাকে, তারা ইহুদিরা তাদের সন্তানকে যেমন চিনত ওইভাবে নবীকে চিনত, মানে কোনো সন্দেহ ছিল না। তা সত্ত্বেও শুধুমাত্র হিংসার বশবর্তী হয়ে যে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসমাইলের বংশ থেকে আসলেন, কেন ইসহাকের বংশ থেকে আসে নাই, এইটাকে তারা মেনে নিতে পারে নাই। এই হিংসার কারণে তারা ঈমান আনে নাই। শুধু তাই না, আপনারা জানেন যে আবু সুফিয়ান ইবনে হারব, আল আখনাস ইবনে শারিক এবং আবু জাহাল গভীর রাত্রে তিনজন চুপি চুপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পেছনে যায় রাত্রে কোরআন তেলাওয়াত শোনার জন্য। সামনাসামনি যায় না, সরাসরি যায় না, চুপি চুপি রাত্রে শুনতে যায়। একদিন যে ধরা খেয়েছে, তিনজন দেখা হয়ে গেছে, আর আসবো না। পরের দিন আবার গেছে চুরি করে রাত্রে। তারপরের দিন, তৃতীয় দিন আবার ধরা খেয়েছে পরস্পর। 3 দিন যখন ধরা খেলো, বললো যে আমরা তো আসতেই আছি। তো এরপরে আখনাস বিন কাইস
সে আখনাস বিন শারিক সে আবু জাহালের বাড়িতে গিয়ে দেখতে গেল যে এই কোরআন কি প্রভাব ফেলেছে তার অন্তরের মধ্যে, জানতে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বিভিন্ন কথাবার্তা হলো। এক পর্যায়ে আবু জাহাল বলল যে আমাদের সাথে মুহাম্মাদের বংশের একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, তারা যা ভালো কাজ করে আমরাও তাই করি, তারা মানুষকে খাবার খাওয়ায় আমরাও খাওয়াই, বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে আমরা ওদের প্রতিদ্বন্দ্বী। এই মুহূর্তে হঠাৎ তার গোত্রের তাদের ভেতরে মুহাম্মদ ওহী আনার দাবি করছে, এটা তো মেনে নেওয়া যায় না। কোশ্চেন কালেও আমরা মুহাম্মদকে নবী হিসেবে স্বীকৃতি দিব না, শুধু হিংসার বশবর্তী হয়ে। চিন্তা করুন, নবীকে নবী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না কেন? হিংসার বশবর্তী হয়ে। সম্মানিত উপস্থিতি, হাসাদ এটা যেমন মানুষদেরকে ঈমান থেকে দূরে সরিয়ে দেয়, সত্য জ্ঞান থেকেও দূরে সরিয়ে দেয়। আমাদের সমাজে যখন সমাজে বড় বড় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা থাকে, হয়তো আমাদের সমাজে অন্য যারা আছে, যেমন আমাদের এই বাংলাদেশে বিভিন্ন তরিকার লোক রয়েছে, এ তরিকা ওই তরিকা, এই মাসলাক ওই মাযহাব এই মানহাজ, তারা এক একটা জিনিস নিয়ে চলছে। হঠাৎ যখন তাদের মধ্যে কেউ সঠিক ইলম নিয়ে যায়, তারা তাকে মেনে নিতে পারে না। তারা হিংসার বশবর্তী হয়ে সেই জ্ঞানকে ছুঁড়ে ফেলে দেয়, সেই সত্যকে ছুঁড়ে ফেলে দেয়, এবং বাপদাদার ধর্ম যেটা আছে সেটা আঁকড়ে ধরে বসে থাকে। কারণ তারা জানে একে স্বীকৃতি দেওয়ার কি আছে। প্রথমত হিংসা তাদেরকে দূরে ঠেলে দেয়। সম্মানিত উপস্থিতি, হিংসাটা আসলে কি জিনিস? হিংসা এর সংজ্ঞাটা কি? হিংসার সংজ্ঞায় বলা হয়েছে, হিংসা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো মানুষকে কোনো নিয়ামত দেন, তখন মনের থেকে চাওয়া যে ওই নিয়ামতটা ধ্বংস হয়ে যাক, ওই নিয়ামতটা শেষ হয়ে যাক, ওর থেকে চলে যাক। এটার নাম হলো হিংসা। এই নিয়ামতটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে। একটা হচ্ছে যেমন দুনিয়ার সম্পদের ক্ষেত্রে, আপনিও ব্যবসায়ী, আপনার প্রতিপক্ষ একজন ব্যবসায়ী আছে, আপনি কৃষক, আপনার সাথে আর একজন কৃষক রয়েছে। এটা প্রতিবেশীর সাথে হতে পারে, নিজের ভাইয়ের মধ্যে হতে পারে, যেমন ইউসুফ আলাইহিস সালামের সন্তানদের মধ্যে হয়েছিল। যখন দেখে যে তার প্রতিবেশী ব্যবসায়ী ব্যবসা বাণিজ্যে অনেক উন্নয়ন করছে, তার অনেক আয় উন্নতি হচ্ছে, তার হচ্ছে না, তখন সে হিংসা শুরু করে। সে মনের থেকে চায় যে এগুলো সব ধ্বংস হয়ে যাক, এগুলো নষ্ট হয়ে যাক, এগুলো তার সব নস্যাৎ হয়ে যাক। এটার নাম হচ্ছে হিংসা। আরেকটা কি? আরেকটা হচ্ছে যে এখনো অর্জন হয় নাই, সম্ভাবনা আছে যে অমুক ব্যক্তি একটা নিয়ামত পাইতে পারে, দুনিয়ার বিষয়, তখন সে মনের থেকে চায় যেন এটা অর্জন না হয়। মনের থেকে কামনা করা যে ও যেন না পায়, ও যেন না পায়। একটা হলো পাওয়ার পরে ধ্বংস হয়ে যাওয়ার কামনা করা, আর একটা হচ্ছে যেন অর্জনই না হয়। এটাকে বলা হয় হিংসা, হাসাদ। যেটা বলছিলাম, হিংসা দুনিয়ার বিষয় হইতে পারে, হিংসা দ্বীনি বিষয়ও হতে পারে। যেমন আপনারা একটু আগে শুনলেন যে ইহুদিরা এই মুমিনদের নিয়ামত, ইমান চলে যাক, কাফের হয়ে যাক, এটা কামনা করে। একইভাবে এইটা ছাত্রদের মধ্যেও থাকতে পারে। দ্বীনি বিষয়ে যে এলেম অর্জন করছে, ছাত্ররা এলম অর্জন করছে, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় মর্যাদার বিষয় এলেম। যখন দেখে একটা ক্লাসে দুজন ছাত্র, তিনজন ছাত্র, তাদের মধ্যে কম্পিটিশন হয়, তারা প্রতিযোগিতা করে জ্ঞান অর্জনের জন্য। অনেক সময় জ্ঞান আল্লাহর জন্য অর্জন করতে হবে, এটা তো মাথায় থাকেই না। ফার্স্ট হবে, সার্টিফিকেট অর্জন করবে, এটা মাথায় নিয়েই তারা হিংসা শুরু করে। ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, অথবা নতুন কোনো ভালো ছাত্র এসেছে, তাদের মধ্যে শুরু হয়ে যায় হিংসি। যে ফার্স্ট, সে মনে মনে সেকেন্ডকে হিংসা করতে থাকে।
মন থেকে কামনা করে যে যে কোনোভাবে ও যেন ফার্স্ট না হয়। হয়তো সকলেই করে না, কিন্তু আছে অনেকে। হিংসা বিদ্বেষের কারণে অনেক সময় বিভিন্ন রকম কথাবার্তা শোনায়। হিংসার কারণে মন থেকে মেনে নিতে পারে না, কটু কথা, বিভিন্নভাবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, বিভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা এবং নিজের যে ছাত্র ভাই আছে তাকে খাটো করার চেষ্টা করা, এমনকি মনে মনে বদদুয়া করা, এমন কাজ করতে অনেকে পিছপা হয় না। এই ক্ষেত্রে হাসাদ, হিংসা এতটা ভয়াবহ। এমনকি অনেকের হিংসার কারণে মাহসুদ অসুস্থ হয়ে যায়। অনেকের হিংসার কারণে সে এমনভাবে হিংসা শুরু করে, মন থেকে কামনা করে, অনেক সময় যার প্রতি হিংসা করা হচ্ছে সে অসুস্থ হয়ে যায়, সে অনেক সময় টিকে থাকতে পারে না। এজন্য হিংসা অনেক ক্ষতি টেনে নিয়ে আসে। হিংসা যে ক্ষতি করে, আপনি একজনের প্রতি হিংসা করছেন, তার যে ক্ষতি হয় এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন। আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কতটা খেয়াল করেন, বলছেন যে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। নবীকে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ, কুল, হে নবী আপনি বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক, এই যে প্রভাত যিনি সকাল উদ্ভাসিত করেন, এর রবের কাছে আমি আশ্রয় চাচ্ছি। কিসের থেকে? মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের ক্ষতি থেকে। শার মানে ক্ষতি, অকল্যাণ। মিন শাররি হাসিদিন, হিংসুকের ক্ষতি থেকে। ইযা হাসাদ, যখন সে হিংসা করে, যখন সে হিংসা করে এই হিংসা ক্ষতি করে। মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, যখনই হিংসা করে তখন ক্ষতি হয়, সেই ক্ষতি থেকে আমি আশ্রয় চাচ্ছি। হিংসুকের ক্ষতি, হিংসার ক্ষতি শুধু যে মাহসুদের উপরে পড়ে বিষয়টা এমন না। যে ব্যক্তি হিংসা করে তারও ক্ষতি হয়, তারও কিন্তু ক্ষতি হয়। এজন্য একজন লোক ছিল, সে বাদশার পাশাপাশি বসতে পারত এবং বাদশার পাশে বসে বাদশাকে বলতো আহসিন ইরাল মুহসিনি বিইহসানি, হে বাদশা, যারা সৎকর্মশীল ভালো তাদেরকে আপনি উত্তম প্রতিদান দিন। ফাইনাল মুসিয়া তাকফি ইসাআতুহু, কারণ যে খারাপ, এই খারাপ এটাই খারাপকে নষ্ট করে দিবে, ধ্বংস করে দিবে। এখন এই যে লোকটা বাদশার পাশে বসতো, এইটা সহ্য হতো না, আর একজনের হিংসা শুরু করে দিল। সেও রাজদরবারের লোক। তখন সে একদিন ষড়যন্ত্র করলো, বাদশাকে যে বলল যে এই যে লোকটা আপনার পাশে বসে, লোকটা কিন্তু খারাপ। সে মানুষের সাথে বলে বেড়ায়, হে বাদশা, আপনার মুখ থেকে নাকি দুর্গন্ধ আসে। তাই নাকি? তুমি কিভাবে জানলে? বলছে যে হ্যাঁ, ও বলে বেড়ায়, আমরা জানি। ঠিক আছে, আমি পরীক্ষা করবো, ওকে পাঠাও আমার কাছে। পরে একদিন ওকে বাড়ি নিয়ে, ওই যে লোকটা হিংসা করেছে তাকে বাড়ি নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর ভেতরে আপনার এই অনেক খাবার দিয়েছে, তার ভেতরে পেঁয়াজ দিয়েছে। তো পেঁয়াজ খেলে কথা বলার সময় গন্ধ আসবে। তো বাদশা জিজ্ঞাসা করেছিল যে আমি বুঝবো কিভাবে সে তোমাদেরকে এটা বলে? বলছে যখন আপনার একবারে কাছে নিয়ে যাবেন, তার আপনার সামনাসামনি নিয়ে যখন কথা বলবেন, দেখবেন যে ও মুখে হাত দিয়ে রাখবে, নাকে হাত দিয়ে রাখবে, যাতে করে আপনার দুর্গন্ধ সে না পায়। ঠিক আছে, আচ্ছা তুমি পাঠাবা আমার কাছে। তখন পেঁয়াজ খাওয়ায় পরে বাদশার কাছে পাঠাইছে। পরে বাদশা যখন কথা বলা শুরু করছে, ঠিকই ও বাদশার সামনে বসে নাকে হাত দিয়ে আছে, কারণ ও কথা বলতেছে, পেঁয়াজ খেয়ে আসছে, তার পেঁয়াজের গন্ধ বাদশার নাকে গেলে বাদশা কষ্ট পাবে, এজন্য সে নাকে হাত দিয়েছে। বাদশা তো ধরে নিয়েছে, তাহলে ঠিকই মনে হয় আমার মুখ থেকে দুর্গন্ধ আসে, আর ও দুর্গন্ধ পায়, এজন্য সে মানুষের সাথে বলে বেড়ায়। বাদশা খেপে গেলেন, এবং বাদশার একটা অভ্যাস ছিল, যখন তিনি রাগ কারোর জন্য কোনো হাদিয়া দিতেন, নিজে হাতে লিখতেন। কিন্তু ওই দিন উনি এত খেপে গেলেন যে এই লোক আমার বিরুদ্ধে বলে বেড়ায়,
তিনি চিঠি লিখলেন নিজে হাতে এবং সেখানে লিখলেন যে অমুকের কাছে যাও। ওর ভিতরে লিখেছেন যে এই লোকটা যখন আসবে একে জবাই করে চামড়া ছুলে আমার কাছে পাঠিয়ে দিবে। বাদশা যেহেতু নিজে হাতে লিখেছে, ওই হিংসুক তখন ওকে যে বলল যে বাদশা কি করেছে আপনার জন্য, কয় যে নিজে হাতে একটা চিঠি লিখেছে। ও জানা আছে যে নিজে হাতে লিখলে অনেক সম্মান দেওয়া হবে, অনেক হাদিয়া দেওয়া হবে। সে বলল তাহলে আমাকে এটা দিয়ে দাও। তখন সে ওটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ওই হিংসুক ব্যক্তি ওইটা নিয়ে সেই জাল্লাদের কাছে গেল, বা যে বাদশার নিয়োজিত ব্যক্তি আছে তার কাছে গেল। যাওয়ার পরে যখন চিঠি দিছে বলছে কি লেখা আছে জানো? বলছে কি হাদিয়া আছে দাও। কয় না, এখানে লেখা আছে যে এই পত্রের বাহককে জবাই করে চামড়া ছুলে আমার কাছে পাঠাও। তখন তাকে জবাই করে চামড়া ছুলে পাঠাই দেওয়া হয়েছে। তাহলে হিংসুক দেখেন আরেকজনকে ক্ষতি করতে গিয়ে নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই জন্য এই হিংসা যেমন নিজে ক্ষতিগ্রস্ত হয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করে। এ কারণে আমরা যদি হিংসা থেকে বাঁচতে চাই, হিংসা মানুষ করবেই। যখন কেউ জ্ঞানে শ্রেষ্ঠ হবে, সৌন্দর্যে শ্রেষ্ঠ হবে, বিভিন্ন কর্মদক্ষতায় শ্রেষ্ঠ হবে, তখন আশেপাশের বহু লোক তাকে হিংসা করতে থাকবে। এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে সকাল সন্ধ্যা দোয়া পাঠ করতে হবে। আমরা যদি সকাল সন্ধ্যায় দোয়া পাঠ করি, ইনশাআল্লাহ হিংসা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। অনেক সময় দেখা যায় হঠাৎ করে ব্যক্তি অসুস্থ হয়ে যাচ্ছে, ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে, না অপ্রত্যাশিতভাবে। অনেক সময় মানুষের হিংসা এবং হিংসুকরা আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেড়ায়। কিন্তু আপনি যদি সকাল সন্ধ্যার আজকার এবং আল্লাহর মাধ্যমে সাহায্য নিয়ে আপনি চলেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সম্মানিত উপস্থিতি, হিংসার সাথে সাথে আরেকটা বিষয়ের কথা একটু বলবো, সেটা হচ্ছে আল আইনু, বদনজর। বদনজর এটা কঠিন জিনিস। সকল মানুষের বদনজর আছে বিষয়টা এমন না। কিছু মানুষ আছে তাদের নজর মানুষের লাগে। তো এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনু হাক্কুন, আইন এটা বদনজর, এটা সত্য। অনেক সময় ব্যক্তি নিজেকে বদনজর দিয়ে ফেলে। যখন ব্যক্তি দেখবে তার ভিতরে যে সে অনেক জ্ঞানে শ্রেষ্ঠ হচ্ছে, অনেক বিষয়ে তার ভিতরে ধনে সম্পদে জ্ঞানে যোগ্যতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, অনেক সময় নিজে নিজে মনে খুশি লাগে। এই সময় যদি সে আল্লাহর কাছে বরকতের দোয়া না করে তাহলে তার ক্ষতি হয়ে যাবে, যদি তার বদনজর থেকে থাকে। আমরা তো জানি না কার বদনজর রয়েছে। এই জন্য যখনই ভালো লাগবে, এরকম নিজের ক্ষেত্রে কোনো কিছুতে আমার ভালো লাগবে, আমাকে বলতে হবে আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ আপনি বরকত দিন, তাহলে আর এই বদনজর ক্ষতি করতে পারবে না। একইভাবে যখন আপনি কারো সৌন্দর্য দেখে, কারো যোগ্যতা দেখে, কারো জ্ঞান দেখে, কারো কোনো বিষয় দেখে আপনি আশ্চর্য হবেন, আপনার ভালো লাগবে, আপনি কিন্তু সে সময় বলবেন আল্লাহুম্মা বারিক ফিহি মাশাআল্লাহ, এভাবে বলবেন, তাহলে আর বদনজর ক্ষতি করবে না। অনেক সময় নিজের সন্তানকে বদনজর দেয়। একটা ছেলে অনেক ভালো লেখাপড়া করতে করতে আর পড়ালেখা হচ্ছে না, কোনোভাবেই পারছে না, কেন? বদনজর লেগে গেছে। বলে নাই মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক ফিহি, এটা বলে নাই। এই জন্য সৌদি আরবের একটা ঘটনা, এক ব্যক্তি নিজের সন্তানকে বদনজর দিয়ে একবারে বেডে ফেলে দিয়েছিল। অনেক ধনী লোক বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসার জন্য নিয়ে গেছে, কিন্তু আর ভালো হয় না। পরে সৌদি আরবের একজন ঝাড়ফুঁককারী ছিল, তার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ও বুঝেই ফেলেছে যে কি হয়েছে, এর বদনজর তাকে গ্রাস করেছে। সে রোগী দেখেই বুঝতে পেরেছে। তখন ওই ছেলেটার পাশে গিয়ে বলছে, ও তো শুয়ে আছে, ছেলেটা একবারে কঙ্কালের মতো হয়ে গেছে। বলছে, বাবা তুমি কাকে সন্দেহ করো? তখন তার বাবার দিকে তাকাইলো। তখন বাবা কেঁদে দিয়েছে যে আমার সন্তানের জন্য আমি এত কিছু করছি, বাবা আমাকে সন্দেহ করতেছে যে আমি ক্ষতি করছি। তখন আর কিছু করে নাই, ওই বাবার জুতা পানিতে ভিজায়ে ওই ছেলের গায়ে বিভিন্ন জায়গায় ছিটিয়ে গোসল করে দিয়েছে। ছেলে সাথে সাথে ঠেলে উঠছে। সহিহ হাদিস, আমের বিন রাবি একজন সাহাবী, কিন্তু তার ভিতরে বদনজর ছিল। তিনি যাচ্ছেন, সোহেল
ইবনে হানিফ ও হুনাইফ, একজন বালক অত্যন্ত সুদর্শন, গোসল করতেছে, তার দিকে দেখে ভালো লেগেছে, মাশাআল্লাহ বলে নাই সাথে সাথে, এবং সে বলল যে এত সুন্দর শরীর, এত সুন্দর পরিষ্কার, এইভাবে সে বলল, কিন্তু মাশাআল্লাহ বলে নাই, সে সেখানেই পড়ে গেছে। পরে আল্লাহ রাসূল বলল, তোমরা কাকে সন্দেহ করতেছে? বললো আমির বিন রাবিয়াকে। তাকে ডেকে আনা হলো, তার 2 হাত ধৌত করা হলো, চেহারা ধৌত করা হলো, 2 পায়ের অগ্রভাগ ধৌত করা হলো, এবং লুঙ্গির ভেতরের অংশ ধৌত করে তার গায়ে সেই পানি, তাকে উজু করানো হলো, গোসল করানো হলো, সুস্থ হয়ে গেছে। এই জন্য এই আইন এত হক, বদনজর, এটা সত্য বিষয়। এটা যদি কারো লাগে, কোনো উটের গায়ে যদি লাগে, ওই উট জবাই করা ছাড়া বাঁচানোর কোনো উপায় নেই। অনেক সময় গাড়িতে বদনজর লেগে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে তছনছ হয়ে যাচ্ছে। এই জন্য বদনজর এটা সত্য, এটার থেকেও বাঁচার জন্য আমাদের সকাল সন্ধ্যা দোয়া করতে হবে। নিজের সন্তানকে কেউ বদনজর দিতে পারে, এমনকি যদি বদনজর থেকে থাকে, শুধু তাকাবে, মাশাআল্লাহ না বললে বাস ক্ষতি শুরু হয়ে গেল। অনেক গাছ পর্যন্ত মারা গেছে বদনজরে, কঠিন পরিস্থিতি। কিন্তু এটার জন্য আপনাকে হেফাজত থাকতে হবে, আপনাকে দোয়া করতে হবে। আপনার বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া আপনি সকাল সন্ধ্যা পড়তে থাকবেন, ইনশাআল্লাহ হিংসকদের, বদনজরদের কোনো ক্ষতি আপনার গায়ে লাগবে না। আর কথা দীর্ঘায়িত করব না, সর্বশেষ যেটা বলবো, প্রিয় বন্ধুগণ, আমরা সকলেই কিন্তু সবাই কিন্তু এক জায়গায় যেতে চাচ্ছি, একটাই গন্তব্য, সেটা হলো পরকাল। তো এই পরকালের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালিহি, তোমাদের মধ্যে তার ওয়ারিসের মালের চাইতে, নিজের মালের চাইতে ওয়ারিসের মাল তার কাছে বেশি প্রিয় কে আছে? বলছে কেউ নেই, আমরা নিজের মালটা বেশি ভালোবাসি। ওয়ারিস সে কি পাবে না পাবে সেটা পরের কথা, আমরা নিজের মালকে ভালোবাসি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তাহলে জেনে রাখো, তোমাদের মাল হচ্ছে ওইটা যেটা তোমরা অগ্রে প্রেরণ করেছো, মানে যেটা তোমরা আল্লাহর পথে ব্যয় করেছো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওইটা তোমার মাল। আর তোমার ওয়ারিসের মাল হচ্ছে ওইটা যেটা তুমি রেখে যাবো, ওটা তোমার মাল না। সুতরাং তুমি যদি তোমার মালকে ভালোবেসে থাকো, সেটাকে জমা করো, পুঞ্জীভূত করো। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস, আপনারা শুনে খুশি হবেন, আন্তর্জাতিক মানের একটি মহাসম্মেলন করতে যাচ্ছে, যেটা পাইলে হবে 7 এবং 8 ফেব্রুয়ারি, শুক্র এবং শনিবার। এই সম্মেলনে দেশ বিদেশ থেকে বড় বড় মেহমান, সৌদি থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, পাকিস্তান, বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলেমরা আসবেন। জ্ঞান অর্জনের সুবর্ণ একটা সুযোগ হবে। তো এইখানে এত বড় একটা সম্মেলন বাস্তবায়নের জন্য আপনাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা রাখতে হবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা রাখতে হবে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা রাখতে হবে। এটা একটা যুদ্ধ, বেদাতীদের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে বর্তমান যুগের একটা যুদ্ধ, কোরআনের যুদ্ধ। যেমন আল্লাহ রাসূল যুদ্ধের সময় বলতেন, কে আছে ওই যুদ্ধে ব্যয় করবে, ওই যুদ্ধে ব্যয় করবে, সাহাবীরা ঝাঁপিয়ে পড়তেন। এভাবে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করছি, এটাও একটা যুদ্ধ। এই যুদ্ধে মহাসম্মেলন বাস্তবায়ন, এটার কারণে বেদাতীদের গাত্রদাহ, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, নাস্তিকদের যন্ত্রণা শুরু হয়ে যায়। এটাও একটা যুদ্ধ, এবং মুমিনরা খুশি হয়। এটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে। ইনশাআল্লাহ আমাদের যাত্রাবাড়ি থেকে 4টা গাড়ি যাবে, মাতোয়াইল থেকে, কোনাপাড়া ওই এলাকা থেকে আরও 2টা গাড়ি যাবে, গ্যান্ডারে এদিক থেকে গাড়ি যাবে, বিভিন্ন ভাইরা যাবেন, এবং সারা বাংলাদেশ থেকে লোকরা একত্রিত হবে। মুমিনদের, তাওহীদবাদীদের একটা মিলন মেলা হবে ইনশাআল্লাহ। তো এইখানে এটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায়, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনি যে টাকাটা দিবেন এই সম্মেলনের জন্য, সেটা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়িত করার জন্য, দাওয়াতকে বাস্তবায়ন করার জন্য টাকাটা দিচ্ছেন। সুতরাং এটা আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কার্পণ্য করবেন না, উদার হস্তে দান করবেন। আমাদের ছাত্ররা গেটে থাকবে। গত সপ্তাহে খুবই দুঃখজনক, ওঠে নাই বললেই চলে, যত সামান্য 2000-এর কাছাকাছি বা এরকম। তো এটা আপনারা দিবেন, এবং কুপন আছে, আপনারা কুপন
কুপনে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে এই ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. اذكروا الله الجليل يذكركم واشكروه على نعمه يزدكم.